প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ বেসিক গণিতের আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য করার নিয়মটা। এখন দেখো আমরা একটু আলোচনা করি। 5 দ্বারা বিভাজ্য করার নিয়ম: যে কোনো সংখ্যার একক স্থানে যদি 0 বা 5 থাকে তবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য যাবে। আমি এখানে একটা শব্দ লিখলাম, কেন। কেন 0 বা 5 থাকবে? দেখো আমি একটা 5-এর নামটা লিখলাম, ঠিক আছে। 5-এর নামটা দেখো, এখানে একক স্থানে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো প্রথমে একক স্থানে 5, তারপরে দ্বিতীয় গুণের একক স্থানে 0, 5 0 5 0 5 0 5 0। তার মানে 5-এর সাথে আমরা যতই গুণ করব, যে সংখ্যায় গুণ করি অত 5 আসবে, না হলে 0 আসবে। এই জন্য বলা হয়েছে যে কোনো সংখ্যার একক স্থান যদি তুমি 0 দেখো অথবা 5 দেখো, চোখ বন্ধ করে তুমি সেই সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করতে পারবে। তাহলে আমি কয়েকটা সংখ্যা লিখি। যদি বলি এটা কি 5 দ্বারা ভাগ করা যাবে? না, এটা 5 দ্বারা ভাগ করা যাবে না। কেন যাবে না? কারণ একক স্থানে 0 নাই, এখানে একক স্থানে 5ও নাই, আছে কত? 3। যদি বলি একটা 0 দিলাম, এখন কিন্তু ভাগ করা যাবে, কারণ একক স্থানে আমার এখানে কত আছে? 0 আছে। এখন দেখো আমরা কিন্তু আরেকটা নিয়ম জানি, একক শুধু 5 দ্বারা যাবে না, এটাকে আবার 2 দ্বারাও যাবে। কেন? কারণ এখানে একক স্থানে জোড় সংখ্যা আছে। ওকে, এখন যদি বলি এটা কি 5 দ্বারা যাবে? যাবে, কারণ একক স্থানে এখানে 5 আছে, ঠিক আছে। যদি আমরা আরেকটা লিখি, এই সংখ্যা, এই সংখ্যাটাকে 5 দ্বারা যাবে? যাবে। কেন যাবে? একক স্থানে 0 আছে। এখন দেখো 5 ছাড়া কি এটাকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? অবশ্যই যাবে, সেটা 2 দ্বারা যাবে, কারণ এখানে একক স্থানে জোড় সংখ্যা আছে, ঠিক আছে। আবার এই সংখ্যাটাকে 3 দ্বারা যাবে। 3 দ্বারা আমরা নিয়মটা কি শিখলাম? অঙ্কগুলোকে আমরা যোগ করব। 7 5 12, 12 সাথে 0 যোগ করলে 12 হয়, যা 3 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে তোমরা 5 দ্বারা নিয়মটা কি, যে কোনো সংখ্যার একক স্থানে যদি তুমি 0 দেখো অথবা 5 দেখো, তাহলে সেই সংখ্যাটাকে তুমি 5 দ্বারা ভাগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।